তোর চেহারা দেখলে মার কথা মনে পড়ে। এই খবরদার আমার ছেলে গায়ে হাত দিবি না ভাই। মামা দাঁত 32টা বাইর করে আকাশের চাঁদের মতো ভেটকে দিছে। তোরা ডাকাইতেছস কেন? সমঝোতা আসতেছে একটা। কিসের সমঝোতা? সম্পত্তির জন্য আসছে। তাদের সাথে আমি একটা সমঝোতা করতে চাইছিলাম, কিন্তু তারা সমঝোতা করবে না আমার সাথে। কয় টাকা দিয়ে সমঝোতা করতেছস? আসি তো কষ্টে বলছি, কষ্ট মষ্ট করে কাঁচায় মাসায় 50,000 টাকা দিছি আর কি। চাইলে আরো 10,000 টাকা দিব, মানে খুব কষ্ট হয়ে যাব। তোমার টাকা দেওয়ার দরকার নেই, আবার আমি আইতে কইছি। কি লিগা? আব্বার যে সম্পত্তি আছে ওরা ভাগ পাইবো, ওটা ওরে বুঝাই দিয়ে দিই। ওরা কিসের ভাগ পাইবো? ওকে বিয়ে দেওয়ার সময় টাকা আব্বা খরচ করে বিয়ে দিছে না? তোরে পড়াশোনা করার সময় আব্বা খরচ করছে না? আব্বার আমি কামাই করে খাওয়াইছি না? আব্বার তুই কামাই করে খাওয়াইছিস? ওই তুমি খাওয়াইছো না? কয় টাকা খাওয়াইছিস? পোলাপান ও বুঝে নাই, ছেলেদের সাথে কি মেয়েদের তুলনা হয়? হ্যাঁ পোলাপান, বাচ্চা এখনো ছোট ভাই না আমাদের। বাচ্চা তো বাচ্চা না, 2 বাচ্চার বাপ হয়ে গেছে গায়ে বাচ্চা। ও 2 বাচ্চা কে 20 বাচ্চার বাপ হইলো যদি 100 বছর, তাও তো আমার কাছে ছোট ভাই আমার। থাক ভাই, তুমি কথা বলো না। হ্যাঁ আমি কথা বলতেছি। সম্পত্তির দাম হয়েছে 30 লাখ টাকা। তখন কি হয়েছে? তোমরা যদি নিতে চাও হ্যাঁ 30 লাখ টাকা লাগবে। পারবো না। তুমি আমার ভাই না শত্রু? আর আমার দরকার নেই, ওরা বাইরে বেচলে 2 টাকা বেশি পাবে। তোমার আমি একটা কথা কই, আমি বলছি সাইড ভাই খুব কষ্টে আছি, 50,000 টাকা দিয়ে দিই, নিয়ে যান। তুমি যদি বুঝাই কও তাহলে ওরা যাইবো গা। আমাদের কথা মানতেছে না, তুমি বললে মাইনা যাবে ওরা। মাসে 1.5 লাখ টাকা বউয়ের পার্লারের পিছনে খরচ করাস, আর তুই 50,000 টাকা কাঁচাই কুচাই দেস। তো মানুষের জাত না। সাপ সাপ কথা শুনে নেন। সম্পত্তি যদি নিতে চান 30 লাখ টাকা লাগবে, আর নাইলে 1 তিল সম্পত্তি আপনারা পাবেন না। আচ্ছা আমি একটা কথা বলি, তোরা পাবে না সম্পত্তি। তুই তো কথা বলস কেন? এই তোমার সম্পত্তি তুমি দিয়ে দাও, আমাদের ভাগ আমরা দিব না। ওই যে 30 লাখ 4 7 28 লাখ না, তাইলে 7.5 লাখ করে পড়ে। 7.5 লাখ করে যদি দাও তাহলে ওদের সম্পত্তি তোমরা পাইবা, আর যদি না দাও ওরা বাইরে বিক্রি করবে। 7.5 লাখ টাকা কি বাড়ির কাছের কথা? হ্যাঁ এটা কি মুড়ির মোয়া নাকি? দোকানে গেলাম 5 টাকা দিলাম, নিয়ে নিলাম। শ্বশুরে চাইলে তো 7.5 লাখ কেন, 7 টাকা মনে হয় না। হ্যাঁ আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও। এই যে আসসালামু আলাইকুম মামা। মামা কি অবস্থা? আসি কোন রকম। কি জন্য আসছস? বোকা। ঠিক আছে থাকো, অফিসে গেলাম। তোমার ভাগ্নে এসে কির জন্য? সেটা তো আমি বলতে পারি না কিসের জন্য আসছে। তাহলে তাহলে কি করতেছ? আমি যদি কিছু করি সেটা তো তুমি জানো, তোমার অনুমতি নিয়েই করি। বাবা রে বাবা রে বাবা, কোন জায়গায় গেলে আল্লাহ ঠাডা পড়ে একেবারে। অফিসে যাইতেছস? না ডান্স করতে দিতেছি। কি জন্য আসছস সেটা বল। সম্পত্তি নিতে আইছি। কি? সম্পত্তি নিতে আইছি। আমাগো সম্পত্তি আমাগো দে। আরে মামা কি অবস্থা, ভালো আছো? থাবড়া থাবড়ির অভ্যাস কেন? আমি কি তোর দোষ বন্ধু? তুই আসিস কি জন্য? কেন আছে বুঝো না? সম্পত্তি জানাছে, সম্পত্তি দাও। ব্যাগটা নাও, আজকে অফিসেই যাব না। এই শট। অফিসে না গেলে সমস্যা নাই বাজান, সম্পত্তি না দিলে আজকে যাব না। এই যে না কইলাম। ভালো আছস? আশায় একটা জিনিস রাখলে ঠিক মতো খুব। কি রে ভালো আছস? বাবা তোর বুড়ি টুড়ি বেড়ে গেছে গা। যেভাবে রয়েছিস মনে হয় যে আমাদের আর দেখোস নাই। তোরা আইছিস কে? সম্পত্তি জানাছে, সম্পত্তি দিবি। কি মাথা ঠাডা বসে? আঙ্গ দেখা মাথার ভিতরে আগুন জ্বলে উঠছে। সম্পত্তি না নিয়ে যাবো না। কিছু আনতে হবে না, কিছু আনা লাগবে না। আচ্ছা। কারা আপনারা? ও আবা, এখন তো চিনবি না, চোখ তো ঠাডা পড়া তো গো। চিন্তা কষ্ট হয়েছে না?
না চিনছি। কেমন আছো? কেমন আছে জিগাই তো আইছে, সম্পত্তি দে, তারপর কেমন আছে জিগাইস। সম্পত্তির জন্য আইছো? হ্যাঁ, সম্পত্তির জন্য আইছি। বছর তো একবারও খবর নাস না, মরে গেছি না বাঁচি আছি। যাবো অফিসে, আসছে কতগুলা পেঁচাল, মেজাজটা খারাপ হইতাছে। ভাইজান আবার আইছে কি লিগা? বুঝোস না কি জন্য আসছে? সম্পত্তির জন্য, সম্পত্তির ভাগ চায়। সম্পত্তি একদম খাওয়াই দিব। আচ্ছা বুঝলাম না, আপনারা কিসের জন্য আসছে? বুঝোস না? হ্যাঁ, সকাল সকাল আসছে সম্পত্তির ভাগ নিতে। মাথাটা আমার নষ্ট হয়ে গেছে ওদের কথা শুনে। আমার কি মনে হয় জানো, ওদের জামাইরা বুদ্ধি দিছে। কি এর ওর জামাইরা বুদ্ধি দিব? ওরা তো এক একজন নিজেরাই বুদ্ধিজীবী। এই শোনো, দুইজনকে 20,000 করে 40,000 টাকা দিয়ে দাও। আইসে আর এক বুদ্ধিজীবী। 40,000 টাকা দিলে কি তারা মানবো? এই তুই চুপ থাক তো, বেশি কথা কয়। ভাবি তো ঠিকই কইছি। ভাইজান শোনো, আমরা তো 3 ভাই, 3 বিশং 60,000 টাকা দিয়ে আগে বিদায় দাও। হ্যাঁ ভাই, ওইটাই করো। 20,000 করে 60,000 টাকা দিলে মানবো? না মানলে আর কি করবা? না মানলে উষ্টা দিমু। যা, তোরা টাকা নিয়ে আয়। তুমিও যাও, টাকা নিয়ে আসো 20,000। চল। দেখি চেষ্টা করে মানে কিনা। আসছস তোরা সম্পত্তি নিতে, কি কমু তোকে ক? 4টা ভাই আছি খুব কষ্টে, তোকে বুঝাইতে পারব না যে কত কষ্টে আছি। তোরা তুপুর দিয়ে আমরা খুব ভালো দেখোস। তোরা যদি সম্পত্তির ভাগ নেস, আমাকে তো রাস্তায় থাকতে হইব, রাস্তার ফকির হয়ে যাবো পুরা। ওই কাঁচায় মাছা কিছু টাকা আনছি, নে তোরা 2 বোন ভাগ করে নিস নে। মামা, এটা কি চকলেট খেতে দিচ্ছেন? হরে বাবা, চকলেট খা, গরুর গোস্ত কিনা খা, মুরগির কিনা খা, খাসি কিনা খা, খা তোকে যা মন চায় তা খা। এই ভাই, আমাদের কি 50,000 টাকা সম্পত্তি? আমরা 30 লাখ টাকা সম্পত্তি। এই তোকে কিসের সম্পত্তি? এক তিল সম্পত্তিও পাবি না ভাই। এই তুই চুপ থাক, বেশি কথা কই না, তোর খবর আছে। দেখছো বাপ, হাত নামা, আমাকে সম্পত্তি বুঝাই দাও। সম্পত্তি ছাড়া আমরা যাবো না। তোরা এনতে যাবি? হ্যাঁ, 1 তিল সম্পত্তি পাবি না, তাও তো 50,000 টাকা দিছি। লাগবে বাইরে মেশের কাছে বেচবো, তোমার গায়ে দিব না। তো তোকে সম্পত্তি দিলে সে তোরা বেচবি বাইরে বাসাতে। কোথাও যাবো না, আপনি না সম্পত্তি দিবেন তারপর যাবো। তুই তো বেশি করকর করস, এত করকর করস কে? হ্যাঁ, এটা আমার মা তো ভালো আছিল, তুই এরকম হইছিস কে? যা, তোর ভাই। চেহারা দেখলে মার কথা মনে পড়ে। এই উঠ, উঠ। খবরদার আমার ছেলে গায়ে হাত দিবি না ভাই। তবে না। মামা, দাঁত 32টা বাইর করে আকাশের সাদার মতো ভেটকে দিয়েছে। তোরা ডাকাইতেছিস কেন? সমঝোতা আসতেছে একটা, কিসের সমঝোতা? সম্পত্তির জন্য আসছে। তাদের সাথে আমি একটা সমঝোতা করতে চাইছিলাম, কিন্তু তারা সমঝোতা করবে না আমার সাথে। কয় টাকা দিয়ে সমঝোতা করতেছস? আসি তো কষ্টে, বলছি কষ্ট মষ্ট করে কাঁচায় মাছায় 50,000 টাকা দিছি আর কি। চাইলে আরো 10,000 টাকা দিব, মানে খুব কষ্ট হয়ে যাব। তোমার টাকা দেওয়ার দরকার নেই, ওরে আমি আইতে কইছি। কি লিগা? আব্বার যে সম্পত্তি আছে ওরা ভাগ পাইবো, ওটা ওরে বুঝাই দিয়ে দিই। ওরা কিসের ভাগ পাইবো? ওকে বিয়ে দেওয়ার সময় টাকা আব্বা খরচ করে বিয়ে দিছে না? তোরে পড়াশোনা করার সময় আব্বা খরচ করছে না? আব্বার আমি কামাই করে খাওয়াইছি না? আব্বার তুই কামাই করে খাওয়াইছিস? ওই তুমি দেশ খাওয়াইছো না? কয় টাকা খাওয়াইছিস? পোলা পানো বুঝে নাই, ছেলেদের সাথে কি মেয়েদের তুলনা হয়? হ্যাঁ পোলাপান, বাচ্চা এখনো ছোট হয় না আমাদের। বাচ্চা তো বাচ্চা না, 2 বাচ্চার বাপ হয়ে গেছে গায়ে বাচ্চা। ও 2 বাচ্চাকে 20 বাচ্চার বাপ হইলো যদি 100 বছরের, তাও তো আমার কাছে ছোট ভাই আমার। থাক ভাই, তুমি কথা বলো না। হ্যাঁ, আমি কথা বলতেছি। ওই সম্পত্তির দাম হয়েছে 30 লাখ টাকা। তখন কি হয়েছে? এখন তোমরা যদি নিতে চাও হ্যাঁ, 30 লাখ টাকা লাগবে। পারবো না। তুমি আমাকে ভাই না শত্রু? আর আমার দরকার নেই, ওরা বাইরে বেচলে 2 টাকা বেশি পাবে। তোমার আমি একটা কথা কই, আমি বলছি
সাইড ভাই খুব কষ্টে আছি, 50,000 টাকা দিয়ে দিই, নিয়ে যান। তুমি যদি বুঝাই কও তাহলে ওরা যাইব গা। ও আমাদের কথা মানতেছে না, তুমি বললে মাইনা যাবে ওরা। মাসে 1.5 লাখ টাকা বউয়ের পার্লারের পিছনে খরচ করাস, আর তুই 50,000 টাকা কাঁচাই কুচাই দেস। তো মানুষের জাত না। সাপ সাপ কথা শুনে নেন। সম্পত্তি যদি নিতে চান 30 লাখ টাকা লাগবে, আর নাইলে 1 তিল সম্পত্তি আপনারা পাবেন না। আচ্ছা আমি একটা কথা বলি, তোরা পাবে না সম্পত্তি। তুই তো কথা বলস কেন এখানে? এই তোমার সম্পত্তি তুমি দিয়ে দাও, আমাদের ভাগ আমরা দিব না। ওই যে 30 লাখ, 4 সাথে 28 লাখ না, তাইলে 7.5 লাখ করে পড়ে। 7.5 লাখ করে যদি দাও তাহলে ওদের সম্পত্তি তোমরা পাইবা, আর যদি না দাও ওরা বাইরে বিক্রি করবে। 7.5 লাখ টাকা কি বাড়ির কাছের কথা? হ্যাঁ, এটা কি মুড়ির মোয়া নাকি? দোকানে গেলাম 5 টাকা দিলাম, নিয়ে নিলাম। শ্বশুরে চাইলে তো 7.5 লাখ কেন, 7 টাকা মনে হয় না। হ্যাঁ, শাশুড়ি চাইলে ওই সময় তো টাকারে টাকা মনে হয় না। বোনেরা আসছে, বোনেরা সম্পত্তির ভাগ পাইব, এটা দিতে কষ্ট লাগে। কোনোদিন তো বোনের খোঁজ খবর নেওয়া না, নিয়েছিলে? দিছিলে 10 টাকা? খোঁজখবর নেওয়ার কি, তারা কি কষ্টে আছে নাকি? না, তারা ভালো আছে, সেটা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। তুমি তাদের সম্পত্তি যদি নিতে চাও 7.5 লাখ টাকা করে, 3 সাতা 21, আর হইল 1.5 লাখ, কত হয়েছে? 22.5 লাখ। এ টাকা রেডি করো, সময় একদিন। আর না হইলে কোথায় কোথায় ওদের জায়গা আছে ওরা বাইরে বিক্রি করে দিবে। দেখুন এটা কিনতে আসে, আমি খারাপ তুই পেস্ট লাগাইও না তো। ভাইকে কথা তুই, তুমি বোনের কথা টানতেছো, বুঝতাম না কিছু আমি। ওই মাব্বর চাচা নিব, আর লোক আমার কত হয়েছে? 25 লাখ দিতে চাইছে, আমি কি না 30 লাখ মিলিয়ে দিন। কারণ তোমরা যদি নাও তোমাদের জন্য 2 লাখ টাকা ডিসকাউন্ট। সবসময় পেঁয়াজ দাও কে? আমি প্যাচ দিই না। তোমরা যেমন বাপের সম্পত্তি হকুকদার, ওই বোনেরাও বাপের সম্পত্তির হকুকদার। বিয়ার পরে বোনদের কি আবার সম্পত্তির ভাগ দেওয়া লাগে? তুমিও তো বিয়ে করছো, তাইলে তুমি ভাগ নিও না? তুমি কি লেগা বাপের ঘরের ভিতরে বসবাস করতেছ? ছেলে আর মেয়ে কি সমান অধিকার নাকি? দুই ভাই যা পাইবো, 2 ভাই যা পাইবো, 1 বোন তা পাইবো। হ্যাঁ, মগের মূল্য 2 ভাই যা পাইবো, 1 বোন তা পাইবো। 7.5 লাখ দিতে পারবা? আমি 1 টাকাও দিতে পারবো না। তাইলে সম্পত্তি তারা বাইরে বিক্রি করবে। দিমু আমি 30,000 টাকা মিল করে দিয়ে দিমু না। হ্যাঁ, 30,000 না, 7.5 লাখ। 7.5 লাখ এত টাকা আমি কই পামু? কই পাইবা সেটা আমার জানা দরকার নেই। তুমি নিবে সম্পত্তি? নিব 7.5 লাখ টাকা নিয়ে আসেন। 60,000 নিও। এই যা মিল টিল করে 1 লাখ টাকা মিল করে দিয়ে দে যা। 7.5 লাখ। আচ্ছা ভাইয়া, বুঝলাম না তুমি এরকম পেঁচ লাগাও কেন সব জায়গায়? আমি প্যাঁচ লাগাই না, আমার আব্বা কইছে আমি মরে যাওয়ার পরে তোর ভাইয়েরা তোর বোনের ঘরে 1 তিল সম্পত্তিও দিব না, 1 টাকাও দিব না, কোনোদিন খোঁজ খবরও নিব না। তবে তোর কাছে অনুরোধ, ওদেরকে ঠকাইস না। মরার পরে আব্বাই তোমার কানে কানে কয়ে গেছিল, আমাদের কাছে কিছু বলে নাই, তোমার কাছে কই লাগেছে। তোমার কাছে কইব না তো, তোমার মুখ পাতলা, মানুষের কাছে যা ছড়াও। সে কথা আমরা মানি না, আমরা শুনি না। আমরা তোমার শোনার দরকার নাই। আইন অনুযায়ী তারা তো সম্পত্তির মালিক নাকি? হ্যাঁ, তো যারা যে তো সম্পত্তির মালিক, তুমি এখানে বাধা দিতে পারবা না, কিছু করতেও পারবা না। কিছু করতে পারতাম, তুমি দাঁড়াইছো দেখে কিছু করতে পারবো না, এটা আমি বুঝতে পারতাছি। তোমার মতো এরকম কিছু দুষ্ট ভাই আছে, বোনেরা ভাইয়ের বাড়িতে আসছে, এরা এই যে এরকম করে খাইতে আইছে, একবেলা খাওয়ায়া বাইর করে দে, যাও। 2 দিন তো বেড়াইছস, আর তোকে বউরা তো আরো যাউরা। আর শ্বশুর শাশুড়ি আসলে ও বাবারে বাবা, বাজারের টাকায় এরা তো হকদার। হকদার, শ্বশুর শাশুড়ি হকদার, বোনের আগে হকদার, ভাইয়েরা হকদার, বাইকনা বাগনি হকদার। তার মেয়েটা আমার কাছে আছে, তারা হকদার না? হ্যাঁ, যাক, তুমি বাচ্চা ছেলে, তোমার সাথে এত তর্ক বিতর্ক করতে চাই না। 7.5 লাখ টাকা কি দিতে পারবা?
এত টাকা কই পাবো বলো? তুমি জানো না কষ্টে আসি, কত কষ্ট। তোমার এই যে শ্বশুরের একটা ঝোলা আছে না, ওই ঝোলার কাছে গেলেই টাকা পাওয়া যাবে। তুমি কি নিবা? ভাই অ্যামাউন্ট একটু কমাই দেয়। কমানোর কোনো সুযোগ নাই, 7.5 লাখ। এমন নির্দয় আচরণ করো কেন আমগুলো তুমি? কিছু করার নেই। আচ্ছা শোনো, 1.5 লাখ টাকা করে 4.5 লাখ টাকা দিব, মানে সরেও পরেও 7.5 লাখ টাকাই লাগবে। মনে আছে ওই যে আমার চাচারা, হ্যাঁ, আমাকে পুকুরে কি করছিল, লামসাম সেপ দিয়ে বক ধরছিল, আমি ওখানে যাই বেটু দিছিলাম, দিতে বাধ্য হয়েছে। আজকের মধ্যে জানাইবার, নাহলে সম্পত্তি মাদ্রাসা চালিয়ে দেবে। দেখতেছি ব্যাপারটা। যা তোরা ভিতরে যা, চেষ্টা সব দেখতেছি। চল ভাইজান, সময় কিন্তু একদিন, মাথায় রাখিস। ভালো করিস না, যা ভাই চুপ দেখ থাক তুই, সম্পত্তি দিবি তুই, নত খবর আছে। আর এটা বেশি ফাল পারে, এটা অতিরিক্ত ফাল পারে, বজ্জা। ও বিবি কি সবসময় কি পিছনে পিছনে থাকে? আমারটা নাই, শ্বশুর বাড়ি আছে। আনন্দের কেক সবসময় এটারে কাছে কাছে রাখতে হয় না? আর মাথার ব্রেন ভালো, আমি যা না বুঝি ও তা বুঝে। প্রতিদিন তুমি 1 গ্লাস করে বইয়ের মুখ খাইবা, ব্রেনটা তোমার আরো ক্লিয়ার হবে। টাকা রেছেন কেন? টাকা ম্যানেজ করা। Yes.